একটি গ্রামে বিজয় নামের একটি ছেলে এবং মিনা নামের একটি মেয়ে বাস করত। মিনা গ্রামের সব মেয়েদের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল। সে যতটা সুন্দর ছিল ততটাই সৎ ছিল। সে কখনো কারো সাথে মিথ্যা বলত না এবং কারো সাথে ফালতু কথাও বলত না, শুধু নিজের কাজ নিয়ে থাকত। তার ক্লাসে বিজয় নামের একটি ছেলে ছিল, সে মনে মনে তাকে খুব ভালোবাসত। বিজয় প্রায়ই তার ছোটখাটো কাজ করে দিত। বিনিময়ে মিনা যখন হেসে তাকে থ্যাংক ইউ বলত, তখন বিজয়ের আনন্দের সীমা থাকত না। একবারের কথা, দুজনে একসাথে বাড়ি ফিরছিল, তখনই জোর বৃষ্টি শুরু হয়। দুজনকে একটি গাছের নিচে দাঁড়াতে হয়। গাছটি খুব ছোট ছিল, বৃষ্টির ফোঁটা তার মধ্য দিয়ে গলে নিচে পড়ছিল। এমন পরিস্থিতিতে বৃষ্টি থেকে বাঁচার জন্য দুজনে একে অপরের খুব কাছে চলে আসে। মিনাকে এত কাছে পেয়ে বিজয় নিজের আবেগকে ধরে রাখতে পারল না, সে মিনাকে প্রস্তাব দিয়ে বসল। মিনাও মনে মনে তাকে চাইত, তাই সেও রাজি হয়ে গেল এবং এভাবে দুজনের ভালোবাসা এগিয়ে চলতে লাগল। একবারের কথা, মিনা সেই গাছের নিচে বিজয়ের জন্য অপেক্ষা করছিল। বিজয়ের আসতে খুব দেরি হয়ে যায়। তাকে দেখে মিনা রেগে গিয়ে বলল, তুমি এত দেরিতে এলে কেন? আমার তো প্রাণই বেরিয়ে যাচ্ছিল। এটা শুনে বিজয় বলল, মিনা, আমি তোমার থেকে দূরে কোথায় গিয়েছিলাম? আমি তো তোমার হৃদয়েই থাকি। তোমার বিশ্বাস না হলে নিজের হৃদয়কে জিজ্ঞেস করে নাও। বিজয়ের এই মিষ্টি কথা শুনে মেয়েটি তার সব রাগ ভুলে গেল এবং দৌড়ে গিয়ে বিজয়কে জড়িয়ে ধরল। একদিন দুজনে সেই গাছের নিচে বসে কথা বলছিল। মিনা গাছের সাথে হেলান দিয়ে বসেছিল এবং বিজয় তার কোলে মাথা রেখে শুয়েছিল। তখনই মিনা বলল, আমার মনে হয় এখন আমাদের বিয়ে করে নেওয়া উচিত, কারণ এখন তোমার বিরহ আমার আর সহ্য হয় না। তোমাকে ছাড়া একটি মুহূর্তও আমার কাছে 100 বছরের সমান মনে হয়। তুমি আমাকে বিয়ে করো, তা না হলে আমি মরে যাব। বিজয় সাথে সাথে মেয়েটির মুখে হাত রেখে বলল, মিনা, এমন কথা বলো না। তোমার যদি কিছু হয়ে যায় তবে আমি কিভাবে বেঁচে থাকব? তারপর সে কিছু ভেবে বলল, তুমি চিন্তা করো না, আমি শীঘ্রই আমার বাড়ির লোকদের সাথে কথা বলবো। ধীরে ধীরে অনেকটা সময় কেটে গেল। একদিনের কথা, দুজনে আবার সেই গাছের নিচে বসেছিল। সেই সময় বিজয়ের মুখ বিষণ্ণ ছিল। মিনা জিজ্ঞেস করতেই সে কাঁদতে কাঁদতে বলল, মিনা, আমি আমার বাড়ির লোকদের অনেক বুঝিয়েছি, কিন্তু তারা আমাদের বিয়ের জন্য রাজি নয়। তারা অন্য কোথাও আমার বিয়ে ঠিক করে দিয়েছে। এটা শুনে মেয়েটির বুক ফেটে গেল। তার ইচ্ছে হচ্ছিল চিৎকার করে কাঁদতে, কিন্তু সে নিজের আবেগকে সংবরণ করে বলল, আমি তোমাকে সত্যিকারে ভালোবেসেছি, আমি তোমাকে কখনো ভুলতে পারব না। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। বিজয় আস্তে করে বলল, যাই হোক, তুমি চাইলে এখন থেকে আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি। মিনা এটা শুনে হাউহাউ করে কাঁদতে লাগল। বিজয় তাকে বোঝাল এবং তারপর দুজনে কাঁদতে কাঁদতে নিজের নিজের বাড়ি চলে গেল। দেখতে দেখতে বিজয়ের বিয়ের দিন চলে এলো। বিজয়ের বিশ্বাস ছিল যে তার বিয়েতে মিনা অবশ্যই আসবে, কিন্তু তা হল না। তবে মিনার পাঠানো একটি উপহার সে অবশ্যই পেল। বিজয় কাঁপানো হাতে সেটি খুলল, আর তা দেখেই সে জ্ঞান হারাল। উপহারের প্যাকেটে আর কিছুই নয়, বরং রক্তে ভেজা মিনার হৃদয় রাখা ছিল এবং সাথে একটি চিঠিও ছিল, যাতে লেখা ছিল, আরে পাগল, তোর নিজের হৃদয়টা তো নিয়ে যা, তা না হলে তোর স্ত্রীকে কি দিবি? বন্ধুরা, আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি হল ভালোবাসা, যা আমাদের ও আপনাদের এবং সবাইকে এক সুতোয় বেঁধে রাখে। কিন্তু আমরা কি তাকে আপন করে নিতে পারি? কখনো আমরা ভুল, কখনো সঙ্গী ভুল, কখনো পরিস্থিতি ভুল, আবার কখনো আমাদের আপনজনেরা আমাদের সঙ্গ দেয় না, আমাদের ভালোবাসাকে মেনে নেয় না। কিন্তু ভালোবাসা কি ভুল হতে পারে? না। তাই বন্ধুরা, ভালোবাসা করো, কিন্তু কারো অনুভূতির সাথে খেলা করো না।